কি চা কিংবা কফির সাথে কি খাবেন সেটাই ভাবছেন? তবে এই পকোড়াটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। এটা কি দারুণ যে হয়েছিল খেতে, না খেলে একেবারেই বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি সাবুর পকোড়ার রেসিপি নিয়ে। সাবুর তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে, একবারে চা কফির সাথে যেন জমে যাবে। তো চলুন, আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই সাবুর পকোড়া বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো বড় দানার সাবু নিয়েছি। সাবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে সাবুটা খুব ভালো মতো ভিজে যায়। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা বেশি সময় ধরে ভিজাবেন। যেহেতু বড় দানার সাবু একটু ভিজতে সময় লাগে, আমি আধা ঘন্টায় ভিজিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক আধা ঘন্টা পর ফিরে আসলাম। সাবুটা ঠিক ভালো মতো ভিজে গেছে। আর অবশ্যই সাবুটা কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে ভেজাবেন। আপনাদের কাছে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু আপনারা উষ্ণ গরম জলে ভেজাতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ভিজে যায়। তারপরে একে একে সমস্ত উপকরণ দেব। দিয়ে দিলাম লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙটা ভালো হওয়ার জন্য। আর একটা আলু আমি সেদ্ধ করে একটু চটকে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর একেবারেই কিন্তু জল দেওয়া যাবে না, এরকমভাবে কিন্তু একটু শুকনো শুকনো করেই মাখতে হবে, একেবারে জল কিন্তু দেবেন না। তো দেখুন বন্ধুরা, একেবারে মাখো মাখো হয়ে গেছে, যেহেতু এর মধ্যে আলু দিয়েছি। এরপর কিন্তু অল্প অল্প করে নিয়ে একটুখানি মুঠো করে ঠিক এইরকম চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। আমি ঠিক এইরকমভাবে করছি, আপনারা চাইলে একটু গোল গোলও করতে পারেন, যার যেরকম পছন্দ, আবার লম্বা লম্বাও করতে পারেন। যার যেরকম পছন্দ, যার যেরকম সুবিধা হবে ঠিক এরকমভাবে করে নেবেন। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আছে বন্ধুরা। আপনারা যদি যে কোনো নিরামিষের দিনে এটা ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। তো দেখুন, আমার সমস্ত পকোড়া শেপগুলো তৈরি হয়ে গেছে। এরপরে আমি আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে রেখেছিলাম। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে থাকবে। এরপর আমি একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ভেতর দিয়েও এটা ভালো মতো কুক হয়ে যাবে, একেবারে বেশ ভালো মতো কড়মড়ে ভাজাটা হবে, ভীষণই ভালো হয় খেতে। একবার এরকমভাবে কিন্তু তৈরি করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে এই সাবুর পকোড়াগুলো। খুবই কম সময় এই সাবুর পকোড়াটা তৈরি করতে লাগে। বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে অবশ্যই এই সাবুর পকোড়াটা চা কিংবা কফির সাথে আপনারা সার্ভ করুন, ভীষণই ভালো বলবে। আর একেবারে ইউনিক একটা রেসিপি বলতে পারেন। সাবুর তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে সাবুর পকোড়া করে চা কিংবা কফির সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত ডালের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই সাবুর পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।